বন্ধুরা আপনারা ভাবছেন আমার তো কেকের রেসিপি নিয়ে আসার কথা, আমি চকলেট নিয়ে চলে এলাম কেন? দেখুন, সত্যি আমার কেকের রেসিপি নিয়ে আসার কথা, তো আমি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো হাই ফ্রেন্ড, আমি মিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। এই কেকটা নিয়ে খুবই মজার ঘটনা আছে, আমি কেকটা বানাতে বানাতে আপনাদের বলবো। প্রথমেই বলি, যে সমস্ত বন্ধুরা আমার কাছে প্রিমিক্স দিয়ে কেক বানানো জানতে চেয়েছিলেন, কিভাবে প্রিমিক্স দিয়ে কেক বানাতে হয়, আমি আজকে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আমি খুব একটা প্রিমিক্স দিয়ে কেক বানানো পছন্দ করি নাও বলতে পারেন, বা বানাই না, ময়দা দিয়েই বানাই আমি। আর আমার কাছে ট্রপোলাইট কোম্পানির একটা প্রিমিক্স ছিল, আমি সেটা দিয়েই আজকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রিমিক্স দিয়ে কেক বানাতে হয়। আর এটা একটা এগলেস কেকের অর্ডার ছিল, তো আমি ভাবলাম আমার কাছে প্রিমিক্সটা আছে, আমি ইউজ করে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই কিভাবে বানাবো। আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো যে হাফ পাউন্ডের কীভাবে কেক বানাবো প্রিমিক্স দিয়ে। হাফ পাউন্ডের কেক বানানোর জন্য 110 গ্রাম প্রিমিক্স নিলেই ভালো হবে। দেখুন, আমি ওয়েট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়েট মেশিনে 110 গ্রাম আমি প্রিমিক্স নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি গ্রাম হিসেবে দিয়ে দেব, আমি কত গ্রাম প্রিমিক্স নিয়েছি দিয়ে দেব। আর যদি আপনারা এটা 1 পাউন্ডের কেক বানাতে চান তাহলে অবশ্যই 200 গ্রাম প্রিমিক্স নেবেন। দেখুন, কথা বলতে বলতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, আর এটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই ম্যাঙ্গো এসেন্সও দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল একটুখানি জল লাগবে, তাই দিয়ে একটা রিবনের মতন ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা দেখুন রিবনের মতন কিভাবে পড়ছে। এভাবে ব্যাটার বানিয়ে, সিল্কি একটা ব্যাটার বানিয়ে বেক করে নেব। যাদের বাড়িতে বিগিনার, যাদের বাড়িতে মোল নেই, তারা অবশ্যই বাড়িতে ব্যবহার করা অ্যালুমিনিয়াম বা স্টিলের যে আমরা টিফিন বক্সগুলো ব্যবহার করি বিভিন্ন কাজে রান্নাঘরে, সেগুলো দিয়ে বেক করে নিতে পারি। দেখুন, আমি একটা 5 ইঞ্চির আমার একটা অ্যালুমিনিয়ামের টিফিন বক্স ছিল, তার মধ্যেই আমি কেকটা বেক করে নিয়ে চলে এসেছি। কত নরম স্পঞ্জি হয়েছে। কেকটা আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য বেক করেছি। আপনাদের লেয়ার কাট করেও আমি দেখিয়ে দেব। প্রিমিক্স দিয়ে আমি খুব একটা কেক বানাই না, আমার যত রেসিপি আছে সেটা এগগুলোই হোক বা এগ দেয়া হোক, আমি ময়দা দিয়ে চিনি দিয়েই বানাতে পছন্দ করি। কিনে এনেছিলাম একবার আমি প্রিমিক্সটা, এই রিসেন্টলি কিনে এনেছিলাম, ভেবেছিলাম একবার করে দেখব, খুব একটা ইউজ করা হয়নি, তো আপনাদের রিকোয়েস্ট আসতে আমি এটা ইউজ করে দেখাচ্ছি। কেক স্পঞ্জ খুবই নরম হয়, পারফেক্টভাবে বেক হয়েছে। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, এটা হাফ পাউন্ডের কেকের অর্ডার ছিল। সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নেব। এখানে একটা ভুল করেছি বন্ধুরা, সুগার সিরাপের মধ্যে যখন যেই কেকটা বানাবেন, ম্যাঙ্গো কেক বা পাইনাপেল কেক, একটু ক্রাশ দিয়ে দেবেন, অসাধারণ টেস্ট হয় যদি সুগার সিরাপের মধ্যে একটু ক্রাশ দিয়ে আপনারা সোপ করান। আমার মনে ছিল না প্রথমবারে, দ্বিতীয়বারে দেখুন আমি একটু ক্রাশ দিয়ে দিয়েছি, অসাধারণ খেতে হয় এভাবে কেকটা সোপ করলে। আমার সোপ করা হয়ে গেল কেকটা। এরপর আমি ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটাও ভরে নেব ভালোভাবে, আর চারিদিক থেকে একেবারে ক্রাম কোটিং করে নেব। আর মালাসের ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করেছি এখানে আমি। আর এই 1 পাউন্ড বা হাফ পাউন্ডের কেকগুলো বানানোর সময় বোর্ডের নিচে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে দেবেন বা কিচেন রুমাল দিয়ে দেবেন, নাহলে বারবার নড়তে থাকে আর কেকটা ফিনিশিং করতে ভীষণ কষ্ট হয়, অসুবিধেও হয়। তাই সবসময় একটা কিচেন রুমাল দিয়ে কাজটা করলে খুব সুবিধে হয়। আমি ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দিলাম, দিয়ে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। আমি যে মজার গল্পটা বলছিলাম সেটা হলো, এই যে চকলেটটা আমি প্রথমে দেখালাম, ওটা একজন গ্র্যান্ডসন নিয়ে এসেছিল, নাতি যাকে বলে, সে চেয়েছিল তার গ্র্যান্ড মাদারের জন্মদিনে ম্যাঙ্গো কেক নিতে, কিন্তু ম্যাঙ্গো কেকে যেন চকলেট ড্রিপিং হয়। উনি অন্য জায়গা থেকে কেক কিনেন, আমার কাছে এই ফার্স্ট নিলেন এই কেকটা। তো উনি একটু ছোট দেখেই কেক চেয়েছিলেন, তাই হাফ পাউন্ডের নিয়েছেন। আর বলছিলেন যে আমি জানি না তো যে ম্যাঙ্গো কেকের মধ্যে তো চকলেট দিয়ে ড্রিপিং হয় না, তাই আমি চকলেটটা নিজেই কিনে নিয়ে এলাম আর আমার গ্র্যান্ড মাদারকে
চকলেট কাম ম্যাঙ্গো কেক উপহার দেব বলে। কিন্তু আমি বললাম আপনি তো আমাকেই বলতে পারতেন, আমি দিয়ে দিতাম গানাশ একটু ড্রিপিং করে, কোনো অসুবিধে ছিল না। তো উনি বললেন যে আমি তো জানতাম না, তাই আমি নিয়ে এসেছি। আমি বললাম ওকে দিয়ে যান আপনি। তো আমি সেভাবেই করে দিয়েছি। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছে আর ওনার গ্র্যান্ডমাদারেরও খুবই পছন্দ হয়েছে কেকটা। দেখুন কথা বলতে বলতে আমি ফিনিশিং করে নিচ্ছি। সত্যি এরকমও এখনও কাস্টমার আছে যিনি চকলেট কিনে নিয়ে এসে আমাকে বলেন যে মানে বলতে চান যে আপনি এটা ডেকোরেশানে সাজিয়ে দেবেন। আমি অবাক হয়ে যাচ্ছি। এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে অনেক রকমই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেগুলো মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়। আর উনি একটা রিকোয়েস্ট করেছিলেন যে দিদি ভাই আমার ঠাম্মার যে কেকটা বানাচ্ছেন ওর মধ্যে যেন একটু রঙিন ছোঁয়া থাকে। তো উনি বৃদ্ধ মানুষ, তো আমি একটু রঙিনভাবে ওনার কাছে একটা উপহার উপস্থাপন করতে চাই। তো আমি ভাবলাম হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং না করে যদি এক ফোঁটা জেল কালার মিশিয়ে দেওয়া যায়, রেড জেল কালার হোয়াইট কালারের ক্রিমের সাথে কেমন হয়। তো দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। সেই ক্রিমটা দিয়েই আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। ধীরে ধীরে ডেকোরেশনটা করে নেব। ধীরে ধীরে সমস্ত কেকটাই আমি ফিনিশিং করে নিচ্ছি। অল্প অল্প করে ক্রিম দিয়ে, ওনারা অল্প ক্রিমই চেয়েছিলেন। আমার ফিনিশিং করা হয়ে গেছে। এরপর উপরের অংশটাও ভালোভাবে ফিনিশিং করে বোর্ডটা মুছে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হতে। আর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নেব আর চকলেটটা আমি গানাশ বানিয়ে নেব। পুরো চকলেটটার মধ্যে আমি 1 টেবিল স্পুন দুধ মিশিয়ে নিয়ে গানাশটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ড্রিপিং এসে যাচ্ছে দেখুন। পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ধীরে ধীরে ড্রিপিং করে নিচ্ছি। আপনারাও এভাবে ড্রিপিং করে নেবেন কেকে যখন ডেকোরেশান করবেন চকলেট কেকগুলো, বা অন্য কেকেও করলেও কোনো অসুবিধে নেই। আমি তো এটা ম্যাঙ্গো কেকের মধ্যেই করছি। ধীরে ধীরে চারিদিক থেকে একটু বর্ডার মতন করে দেব চকলেট গানাশ দিয়ে। কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে ওনার ঠাকুমার খুবই পছন্দ হয়েছে কেকটা। এখানে আমি কোনো রকমের লিপ নোজেল ব্যবহার করছি না। পাইপিং ব্যাগকেই লিপ নোজেলের মতন কেটে নিয়েছি ত্রিকোণা করে, তারপর একটা ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনগুলো এখন খুব ট্রেন্ডে চলছে। কেকের মধ্যেই একটা ফুলের তোড়া বানিয়ে দেওয়ার, সেইভাবেই আমি বানিয়ে দিলাম। আপনারাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এভাবে কেক বানাতে। আর আমার কেকটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।